প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব রাউটিং নাম্বার, অর্থাৎ ব্যাংকের এই চেকের সাথে রাউটিং নাম্বার সম্পর্কিত। এবং রাউটিং নাম্বার আপনার সাধারণত অনলাইন ব্যাংকিং যখন লেনদেন করি, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার করি, তখন আমাদের রাউটিং নাম্বার খুব প্রয়োজন হয়। এই রাউটিং নাম্বার কত ডিজিটের হয় এবং রাউটিং নাম্বারটা কিভাবে আমরা বিশ্লেষণ করি, সার্বিক বিষয়ে আজকের ভিডিওতে আমরা দেখতে পারবো। চলেন আমরা রাউটিং নাম্বার বিষয়ে ডিটেলস দেখি। রাউটিং নাম্বার আমরা সাধারণত মূলত আমরা কনফিউশন থাকি যে কিভাবে রাউটিং নাম্বার ব্যবহার করবো। এটা আমরা ব্রাঞ্চ থেকে জেনে, অনলাইন থেকে জানতে পারি। এছাড়া আমাদের যাদের চেক বই আছে, এই চেক বইয়ে রাউটিং নাম্বার লেখা থাকে চেকের উপরে। আপনি দেখেন, এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অথবা ডাচ বাংলা ব্যাংক পিএলসি বর্তমানে, তার নিচে এই যে একটি সংখ্যা দেওয়া থাকে, এই সংখ্যাটি হচ্ছে আপনার রাউটিং নাম্বার। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের এই এরকম অনলাইন বা চেকে, এমআইসিআর চেকে আপনার রাউটিং নাম্বার দেওয়া থাকবে। এবং রাউটিং নাম্বার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হচ্ছে অবশ্যই রাউটিং নাম্বার 9 সংখ্যার হবে। দেখেন আমি এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9, এই 9 সংখ্যার রাউটিং নাম্বার দেওয়া থাকে। এবং এই রাউটিং নাম্বারটাকে বিশ্লেষণ করা হয়। প্রথম 3টি সংখ্যা হয় নির্দিষ্ট ব্যাংকের জন্য। এখানে দেখেন 090, 090, এই 090 হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের জন্য ইউনিক। অর্থাৎ এই 090 দিয়ে ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বার শুরু হবে। ডাচ বাংলা ব্যাংক প্রত্যেক ক্ষেত্রে রাউটিং নাম্বার জন্য কি করতে হবে, 090 ব্যবহার করতে হবে। এবং একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, রাউটিং নাম্বার কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা। অর্থাৎ আপনার ব্রাউনবিড়িয়া শাখার ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বার একটি, কুমিল্লা শাখার ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বার একটি, এবং কুমিল্লাতে যদি 3টে 4টি ব্রাঞ্চ থাকে, সেখানে প্রত্যেকটি ব্রাঞ্চের জন্য রাউটিং নাম্বার ভিন্ন ভিন্ন। ধরেন আমি এখন কুমিল্লা, এই আমার এই চেকটি হচ্ছে কুমিল্লা শাখার প্রধান যে শাখা চকবাজার প্রধান শাখা রাউটিং নাম্বার, সেখানে রাউটিং নাম্বার প্রথম 090 বললাম, এটা ডাচ বাংলা ব্যাংকের ইউনিক নাম্বার। তারপর হচ্ছে পরের দুই সংখ্যা কি বিশ্লেষণ করে, 19, 090 উপর হচ্ছে 19, 19 হচ্ছে জেলা কোড। অর্থাৎ 19 দ্বারা কুমিল্লা জেলা কোডকে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি ব্যাংকই এই 090 তো ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে, অন্য ব্যাংকের ক্ষেত্রে আরো অন্য 3টি সংখ্যা হবে। এবং 19 3 সংখ্যার পরে প্রত্যেকটি কুমিল্লা জেলা রাউটিং নাম্বারের জন্য 19 ব্যবহার করবে। অর্থাৎ এই দুটো হচ্ছে জেলা কোড। তারপরে হচ্ছে এই যে 4টি নাম্বার লাস্টে 1158, এখানে দেখেন এই যে 1158, এটি হচ্ছে ওই ডাচ বাংলা ব্যাংকের আভ্যন্তরীণ শাখা কোড। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক আভ্যন্তরীণ শাখা কোড এই 1158 ব্যবহার করবে। এটা দ্বারা ডাচ বাংলা ব্যাংক বুঝবে যে এটা তাদের প্রধান শাখা। অর্থাৎ এই 9টি সংখ্যা দিয়ে আমরা কি বললাম, আমরা একটি রাউটিং নাম্বার ব্যবহার করলাম। অনুরূপভাবে আমি যদি কুমিল্লা প্রধান শাখার আপনার ধরেন পূবালী ব্যাংকের রাউটিং নাম্বার ব্যবহার করি, ধরুন আপনি পূবালী ব্যাংকের রাউটিং নাম্বার, বা আমরা পূবালী ব্যাংকের রাউটিং নাম্বারটা সংগ্রহ করেছি 175191181, এটা হচ্ছে পূবালী ব্যাংকের প্রধান শাখা রাউটিং নাম্বার। এখানে এই যে 175, এটি হচ্ছে আপনার পূবালী ব্যাংকের ইউনিক, অর্থাৎ রাউটিং নাম্বারের ইউনিক 3টে সংখ্যা। পূবালী ব্যাংক সবসময় 175 দিয়ে শুরু করবে। একটু আগে যে বলেছিলাম 19, এটা হচ্ছে কুমিল্লা শাখার জন্য বরাদ্দ। অর্থাৎ কুমিল্লা জেলার জন্য জেলা কোড, অর্থাৎ জেলার 19 দিয়ে শুরু হবে। এবং 1181, এটি হবে কি, এটি হবে আপনার পূবালী ব্যাংকের কুমিল্লা জেলার প্রধান শাখার জন্য কোড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটি এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝলাম যে রাউটিং নাম্বার কোথায় থাকে, চেকের মধ্যে থাকে। এবং রাউটিং নাম্বার কয় সংখ্যার থাকে, অবশ্যই 9 সংখ্যার থাকে। এবং প্রত্যেকটি সংখ্যা কি কি বিশ্লেষণ করে সেই বিষয়টা বুঝে দিলাম। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে।